আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আর একটা নিউজ বিশ্লেষণে আমি এসেছি। ভিউয়ার্স, এই নিউজটা বাংলাদেশে এবং আমেরিকান সরকারের যে বৈঠক হয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের ভেতরে গতকালই যে বৈঠক হয়েছে, সে বৈঠক সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউসের দপ্তর। সে দপ্তরে যে বিবৃতিটি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, আমরা সেই বিবৃতিটি নিয়ে আসছি আপনাদের সামনে। এখন যে যেখানে আছেন ভালো থাকবেন, আপনাদের সবার শুভ প্রত্যাশা নিয়ে এই অনুষ্ঠানটি। সেই সাথে সাথে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, এবং সাবস্ক্রাইব যদি আপনি অলরেডি করে থাকেন, থ্যাঙ্কস এ লট। আমরা সেই নিউজটিতে যাচ্ছি যে কী প্রকাশ করেছে হোয়াইট হাউস। ভিউয়ার্স, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশের সময় রাত 9টা নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি রিড আউট প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছেন। এতে আরও বলা হয়, উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা নিশ্চিত করেছে হোয়াইট হাউস, যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করা। রিড আউটে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের অর্থাৎ উভয় দেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সরকার এই সংস্কার এজেন্ডা যেটা তারা হাতে নিয়েছে সেটা বাস্তবায়ন অব্যাহত। বাংলাদেশের নতুন সংস্কার প্রস্তাব বা এজেন্ডাকে বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকেও জানানো হয়েছে, বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগস্টের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে সেটি জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দারুণভাবে দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জো বাইডেন বলেছেন, দেশের জন্য যদি ছাত্ররা এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আমাদেরও কিছু করণীয় আছে বা করা উচিত। এছাড়া গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেওয়ালচিত্র এঁকেছিল, যেসব ছবি সম্বলিত অর্থাৎ সেই সব ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল এই নিউজের আদ্যপান্ত, অর্থাৎ এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট। আমরা ঢাকা পোস্টের নিউজের উপরে এই আলোচনাটি দেখলাম। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ,
আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন সবাই, যে যেখানে থাকবেন। দ্রুতই পেয়ে যাবেন ট্রাভেলার দেশ টিভির আপডেট নিউজ।